হঠাৎ যে একটা গরম পড়েছে তাই বাহির থেকে নিয়ে আসলাম ডাব, তৈরি করে ফেললাম ডাবের পুডিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কলিজা ঠান্ডা হওয়ার জন্য মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ডাবের পুডিং। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে আমি বড় সাইজের 2টা ডাব নিয়েছি। ডাবের পানিটা ছেঁকে নিলাম যাতে কোনো ময়লা না থেকে যায়। পানি ছেঁকে আমি কাপের মেজারমেন্টে 4 কাপ পরিমাণের পানি নিয়ে নিয়েছি। ডাবের পানিটা এমনিতেও মিষ্টি থাকে, আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা চিনি দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং 2 চা চামচ পরিমাণে আগার আগার দিয়ে দিয়েছি। এবার একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি ডাবের শাঁসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা বাটিতে ছড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। অন্যদিকে চুলায় আমি ডাবের পানিটা নিয়ে নিয়েছি, কুসুম গরম হলেই আমি নামিয়ে ফেলবো। চুলার থেকে নামিয়ে পানিটা হালকা ঠান্ডা করে নারকেল ছড়ানো বাটিতে আমি এক এক করে পানিগুলো নিয়ে নেব। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজিং করে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ডাবের পুডিং। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা, কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি রেসিপি। বাসায় সবাই ট্রাই করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।